তানহা এগুলি কেন বলল? হয়তো এরাও কিছু দেখেছে, নাহলে কেন বলবো? দেখলো, কোথায় দেখলো? আমরা স্বামী স্ত্রী তো খুব সতর্ক হয়, 3 মাস তাহলে বাইরেই যায় না কোনোখানে। অবশ্য কোথায় দেখেছে। তাহলে কি মুক্তা? তো মুক্তি যদি হয়ে থাকে তো ছেলেটাকে? মেয়েটাকে দেখলাম, এটা হইতে পারে না। কি হতে পারে না? বিড়বিড় করে কি বলছো? না, ও ফান্না, ও সবাই। তা এত জরুরি তলব কেন? কি হয়েছে বল। তোকে যে কিভাবে কথাটা বলি। আমার কাছেও তুই দ্বিধাবোধ মনে করছিস? তাহলে তো ব্যাপারটা খুব সিরিয়াসলি মনে হচ্ছে। নাটক না করে বল, কি হয়েছে? মুক্তার সাথে ঝগড়া করছিস? তুই কি মুক্তাকে সন্দেহ করছিস? আরে না, সকালবেলা আমি ল্যাপটপে কাজ করে আমার 6 বছরের বাচ্চা তানহা বলতেছে, বাবা বড়রা কি ছোটদের মতন দুধ খায়? তোমার মাথায় ওই পোকা ঢুকলে তুমি তো আর আগে পিছনে কিছু দেখো না। নিজেদেরকে কন্ট্রোল করতে শিখো, বুঝেছো? সাজ পায়া উল্টা পাল্টা জ্ঞান দেয় না দোষ। হয়তো কিশোর বেলা একটা ভুল করে ফেলেছে, তোমারও সাই ছিল। কি আমার সাই ছিল? বাদ দে তো পুরানো কথাগুলো। মূল কথায় আসো চান্দু। তুমি আবার মুক্তারে সন্দেহ করছো না তো? মিথ্যে বলবো না, তানার কাছে আমি ওই কথাগুলো শোনার পরে আমি কিছু ভাবতে পারছি না। তো আমাকে কি করা লাগবে? গোয়েন্দাগিরি? তাই তেমনি তোর সাথে তানার ভাব। কালকে তুই স্কুলে যায় জিজ্ঞাসা করিস তানা কি এই কাজটা করতে দেখেছে। দেখ, এমনি কিন্তু মুক্তা আমাকে সহ্য করতে পারে না, তারপর যদি এইসব কিছু জানে। আচ্ছা ঠিক আছে, চল খাওয়া গি। চল দোষ। এই তুমি এখানে কেন এখন? এই মুক্তি নিয়ে এখানে কেন এই সময়? কেন কিসে তুমি এমন করতেছো? তুমি এক্ষুনি ওনাকে যেতে বলো। বুঝলাম না, তুমি এমন করতেছো কেন? আমি তোমাকে বলছি এক্ষুনি ওনাকে যেতে বলো এখান থেকে। চলে যাবে, কিন্তু তুমি এত চেষ্টা কেন? তুমি আমার কথা বুঝতে চেষ্টা করো না। বলো মেজাজ খারাপ করো না, আমি তোমার স্বামী। বাবু, তুমি ভুল ভাবতেছো। কিসে? আমার কথাকে তুমি কথা ক্যান্সেল করো কেন? এটা তুমি কি করলা? কেন ডিস্টার্ব করলাম? মানে মানে বুঝো না তুমি? কোসি খুকে বাসায় তাদের বুয়া নাই, তানহানা নাই, এই সময় ও জুইল এখানে কেন? তোমার কথার ইঙ্গিত কোন দিকে যাচ্ছে ভেবে বলছো তো? বাবার কি আছে? আমি না আসা পর্যন্ত জুয়েল আমার বাসায় দে না দেখি। এটা বলতে পারলাম? ছেলেটা বাড়ি যাবে, ওর টাকার দরকার, তাই এই মাসে টাকাটা অগ্রিম নিতে আসছিল। আর ছেলেটা আমাকে বোনের চোখে দেখে, সে আমাকে ভাবি বলে রাখে। আর তুমি, তোমার মন মানসিকতা এত নোংরা। কবে থেকে হলো বলো? তুমি আমাকে বিশ্বাস করো না। আগে সত্যটা কি সেটা জানবা, তারপরে তার বিচার করবা। যেখানে ভালোবাসা নাই, বিশ্বাস নাই, সেখানে আমি তোমার সাথে সংসার করতে পারবো না। থাকো তুমি তোমার সংসার, আমি গেলাম। ঠিক আছে মুক্তা, শোনো না দাঁড়াও, আমাকে বলো না। মুক্তা, যেদিন ভালো হবে সেদিন বলবা। দাঁড়াও। সরি দোস্ত, দেরি হয়ে গেল। ঠিক আছে ওকে। কুল দোস্ত, এত অস্থির হবার কিছু নাই। শুধু শুধু মুক্তাকে সন্দেহ করছিস। ঘটনাটা আসলে একদিক থেকে ভাববারই বিষয়। বাসন না দিয়ে আসল কথাটা বল। তানা এটা দেখলো কোথায়? হ্যাঁ, মোবাইলে দেখেছে। মানে ও বলেছে স্মার্টফোনে কার্টুন দেখতে দেখতে হঠাৎ করে ভিডিওটা চলে আসে। এখন বল দোষটা কার? এতটুকু বাচ্চার হাতে কেউ স্মার্টফোন দেয়? আজকাল বাচ্চাদের হাতে স্মার্টফোন দেওয়ার কুফল শুরু হয়ে গেছে। তাই এখন থেকে আমরা সচেতন হব। ঠিক বলেছ।
বাসা যায় মুক্তাকে সরি বলতে হবে। আচ্ছা চলো। চল। আমি সরি বলেছি, জুয়েলের সবকিছু বুঝাই বলে এসছে। ও বুদ্ধিমান ছেলে, ও বুঝতে পেরেছে। ছাড়ো, ঢং করো না, বাথরুমে মেয়ে আছে। আমি কি বোকা? বাচ্চাটাকে জুয়েলের সাথে বাইরে পাঠাই দিছে। আমার লক্ষ্মী বোর রাগ ভাঙাইতে হবে না। না, বোকা হবে কেন, একটু বেশি চালাক। তা না হলে কি আবারও ওনার মেয়ে এক করে অনলাইনে লেখাপড়া শিখে মনে হয় আর দিয়ে পাস করে ফেলবে। এতটুকু নাটকে রেখে স্মার্টফোন কিনে রাখ, ল্যাপটপ দিয়েও তো সে লেখাপড়া করতে পারতো, তাই না? বাপ বাপ যেরকম মাইয়ে এসে এখন থেকে টানা মোবাইল আসক্ত ধীরে ধীরে দূর করতে হবে। যা, আমি কোথাও যাবো না।